সাধারণ গণিত ক্লাস 9 এবং 10-এর 9.1 অধ্যায়ের 15 নম্বর অঙ্ক। এখানে বলা হচ্ছে যে প্রমাণ করো সাইন এ বাই 1 - cos a প্লাস 1 - cos a বাই সাইন এ ইকুয়াল টু কোসেক এ, এটা প্রমাণ করতে হবে। এখন লেফট হ্যান্ড সাইড এখানে যা ছিল আমরা হুবহু সেই লেফট হ্যান্ড সাইডটা লিখলাম। লেখার পরে দেখেন এই একটা ভগ্নাংশ, এই একটা ভগ্নাংশ, কারণ মাঝখানে দাগ রয়েছে হর এবং লব যেটা থাকে সেটাকে, যেখানে হর এবং লব থাকে, যেখানে লব এবং হর থাকে সেখানে সেটার নাম হচ্ছে ভগ্নাংশ। উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর। তার মানে এই একটা ভগ্নাংশ, একটা ভগ্নাংশ, ভগ্নাংশের যোগ করতে হলে এই নিচের হর এবং এই হর এই দুইটার লসাগু করতে হয়। লসাগু 1 - cos a, 1 - cos a এবং সাইন এ, এটা যদি লসাগু করা হয় তাহলে 1 - cos a ইন্টু সাইন এ হয়। এখন এই লসাগু হলো, এখন নিচের এই 1 - cos a দ্বারা এই লসাগুকে ভাগ করতে হবে। ভাগ করলে 1 - cos a, 1 - cos a কাটা যায়, কাটা যায়, থাকে শুধু কি সাইন এ। এই সাইনে আবার এ উপরে সাইনের সাথে গুণ, তাহলে এই সাইনে আর এই সাইনে কী হবে, সাইন স্কোয়ার এ, এই যে সাইন স্কোয়ার এ, এই প্লাস করতে এই প্লাস। এইবার এই সাইনে দ্বারা যদি এই লসাগুকে ভাগ করা হয় তাহলে এই সাইনে কাটা যায়, থাকে শুধু 1 - cos a। এই 1 - cos a আবার উপরের 1 - cos এর সাথে গুণ, তার মানে উপরের এই 1 - cos a লিখলাম ইন্টু এই 1 - cos a এখানে থাকলো। এখন দেখেন সাইন স্কোয়ার এ করতে সাইন স্কোয়ার এ বসাই দিলাম, প্লাস করতে প্লাস 1 - sin a ইন্টু 1 - sin a, তার মানে একই জিনিস দেখেন দুইটা। যদি আমরা এ ইন্টু এ লিখতাম তাহলে আমরা এ স্কোয়ার লিখতে পারি। সুতরাং 1 - cos a, 1 - cos a ইকুয়াল টু 1 - cos a তার হোল স্কোয়ার লিখতে পারি। এখন দেখেন নিচে যা ছিল 1 - cos a ইন্টু সাইন এ, নিচে যা ছিল তাই। তারপর সাইন এ প্লাস এটার 1 - cos a তার হোল স্কোয়ার, এর সূত্র হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার, এর সূত্র a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখেন এই 1কে এ ধরলাম আর cos a কে বি ধরলাম, তার মানে a স্কোয়ার মাইনাস 2ab যোগ বি স্কোয়ার cos স্কোয়ার। আচ্ছা, আর এখানে সাইন স্কোয়ার থাকলো, নিচে যা ছিল হো তাই। এখন এই সাইন স্কোয়ার আর এই cos স্কোয়ার আগে নিয়ে আসলাম, এই সাইন স্কোয়ার আগে থাকলো, এই cos স্কোয়ারটা আমরা এই জায়গায় লিখলাম, আর এই 1 স্কোয়ার ছিল এই 1ই লিখলাম, আর এখানে 2 cos a, 2 1 2, তার মানে 2 cos a। আচ্ছা, এখন এই সাইন স্কোয়ার এ যোগ cos স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ যোগ cos স্কোয়ার এ একটা সূত্র, দেখেন সাইন স্কোয়ার এ যোগ cos স্কোয়ার এ সমান 1 লেখা যায়। তার মানে এই সাইন স্কোয়ার এ যোগ cos স্কোয়ারের পরিবর্তে আমরা 1 লিখলাম, প্লাস করতে এই প্লাস, এই 1 করতে এই 1, মাইনাস মাইনাস 2 cos a, এখানেও 2 cos a। আচ্ছা, নিচে যা ছিল ওহু তাই। এখন দেখেন এই 1 এবং এই 1 যোগ করলে 2 হয়, মাইনাস করতে মাইনাস, এবং 2 cos a থাকলো, এই 2 cos a, নিচে যা ছিল হুবহু তাই। এইবার দেখেন এই 2 এবং এই 2 মধ্যে আমরা 2 কমন নিলাম, নিলে এখানে এই 2 কমন গেলে এখানে 1 থাকে, এখানে মাইনাস মাইনাস, এখানে শুধু cos a থাকে যেহেতু 2 কমন চলে গেল, আর নিচে যা ছিল হুবহু তাই। এবার দেখেন 1 - cos a, এই 1 - cos a, এই উপরের এই রাশি এবং এই রাশি কাটলো, কাটার পরে কি থাকছে, এখানে 2 থাকছে, আর নিচে থাকছে কি সাইন এ। এখন দেখেন এই 2টা সামনে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কী হলো যে এখানে 1 থাকলো 1/sin a। এখন 2, এই 2 থাকলো, আর 1/sin-এর পরিবর্তে 1/sin a, 1/sin-এর পরিবর্তে কোসেক এ আমরা লিখতে পারি, কোসেক এ ইকুয়াল টু 2 কোসেক এ হলো, 2 কোসেক এ, এই দেখেন ডাইন পাশ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। ধন্যবাদ সকলকে।